দীর্ঘ ৭ দিন পরে আমার হাসব্যান্ড কিন্তু চলে এসেছে নিজের ঠিকানায়। আমরা অনেক বেশি খুশি ছিলাম। কারণ এই প্রথম কিন্তু আমার হাসব্যান্ড আমাদেরকে ছেড়ে এত দূরে ছিল, আমাদেরকে ছাড়া। সবসময় গেলে ২-৩ দিনের জন্যই কোথাও না কোথাও যায়, কিন্তু এতদিনের জন্য কখনোই যায়নি। তো যাই হোক, যেহেতু হাসব্যান্ড আসবে এর জন্য স্পেশাল কিছু তো করাই লাগে। তো এই কারণে আমি মাছ মাংস সব কিছু ভিজিয়ে নিয়েছি, সাথে একটা পুডিংও বানিয়েছি। আমি জাস্ট অল্প অল্প করে আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। আর এই তো আরিশ স্কুল থেকে এসেই ওকে বলছিলাম যে, আরিশ কে আসবে জানো বাসায়? তো ও বলছিল, কে আসবে মাম্মা, পাপা? তো যাই হোক, এই তো আমি রান্নাও শুরু করে দিয়েছি। আর শুধু যে আমার হাজব্যান্ডের জন্যই রান্না করছি এমনটাও না। আজকে আমার হাজব্যান্ড আসছে, আর পরের দিন আমাদের বাসায় গেস্ট আসবে। তো এই কারণেই আমি প্রিপারেশন নিচ্ছিলাম। কারণ একা হাতেই যেহেতু সব কিছু করতে হবে, একদিন আগে সব কিছু গোছগাছ করে রাখলে দেখা যায় অনেকটা সহজ হয়। তো সব সময় দেখা যায় যদি দুপুরবেলা দাওয়াত থাকে, তো আগের দিন রাতের বেলায় টুকটাক রান্নাবাড়া করে রাখি। যেমন গরুর মাংস, তারপর মুরগির রোস্ট, চিংড়ি মাছ, মানে যেগুলো নাকি রান্না করতে একটু বেশি সময় লাগে, তো সেই জিনিসগুলোই আমি একটু রান্না করে রেখে দিব। তাহলে দেখা যায় আমার জন্য সুবিধা হবে। আর রান্না করতে গেলে যে এত বেশি আধোয়া হয় তা মানে কি বলবো। যারা রান্না করেন তারা অবশ্যই জানেন যে কত থালা বাসন এলোমেলো হয়ে যায় আর আধোয়া হয়। তো এইদিকে আমি খাসির মাংস রান্না করব। আজকে গরুর মাংস রান্না করব না, খাসির মাংস নিয়েছিলাম। আর খাসির মাংসগুলো একদমই ফ্রেশ ছিল, আমার কাছে ভালোই লেগেছে মাংসগুলো। তো অন্য চুলায় কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এত কিছু যেহেতু রান্না করছি, ভাবলাম আমার হাজব্যান্ড এখান থেকে কিছু খেয়ে নিবে রাতের বেলা। তো আমারা ওদিকে দুষ্টামি করছিল, আমারাকেও সামাল দিতে হচ্ছিল। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে দেখা যায় ওরা অনেক বেশি দুষ্টামি করে, একটু পরপরই আমার আর ন্যাপি চেঞ্জ করতে হয়। ইদানিং একবার পিপি করলেই ও ওর ন্যাপিটা চেঞ্জ করে দিতে বলে। তো ভাবছি ওকে পটি ট্যানিং দিয়ে ফেলবো। আর এই তো এদিকে আমার খাসির মাংস কিন্তু রান্না করা হয়েছে। আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। আমি জাস্ট হালকা ভাজি, বেশি ভাজলে দেখা যায় চিংড়ি মাছটা রাবারি হয়ে যায়। এইদিকে দেখেন দুই ভাই বোনের মারামারি ঝগড়া, মানে কি বলবো। আমি রান্না করে একটু বসেছি আর দেখি তারা মারামারি করছে খেলনা নিয়ে, শুধু একটা গাড়ি নিয়ে। মানে আরিশ যেটা নিবে সেটা আমার আর লাগবেই লাগবে। সব সময় গ্যাঞ্জাম লাগায় এখন আমারা। তো যাই হোক, পরের দিন যেহেতু আমি একটু ভর্তাও করব, এর জন্য আমি বেগুন পুড়িয়ে নিয়েছি 2টা। আর আমার রান্না বাড়া কিচেন মোটামুটি পরিষ্কার করেছি। আর ঘরের অবস্থা তো দেখতেই পারলেন, ঘরটাও একদম ক্লিন করে ফেলেছি। আর ঘরটা সুন্দর করে ক্লিন করে আমি এখন শাওয়ারে যাব, কারণ সারাদিন অনেক বেশি খাটাখাটনি গিয়েছে। তো ভাবলাম আমার হাজব্যান্ড যেহেতু শাড়ি পছন্দ করে, তাহলে আজকে একটা শাড়িই পরা যাক, যেহেতু সে আসছে। আর আমি কিন্তু হাতে মেহেদিও পরেছি, আমি হাতে মেহেদি পরেছি তার জন্যই সে অনেক বেশি মেহেদিও পছন্দ করে। এইদিকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 10:30 11টার মতো বেজে গিয়েছে। তো আমারাকে কিন্তু অলরেডি আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এই ক্যান্ডেলটা ধরিয়ে দিলাম। আসলে রান্নাবাড়া করলে ঘরের ভেতরে একটু গন্ধ আসে, দেখা যায় খাবার দাবারের। তো এই কারণে আমি ক্যান্ডেল জ্বালিয়ে দিলাম। আমি ড্রয়িং রুমে একটা জ্বালিয়েছি, আমাদের বেডরুমে একটা জ্বালিয়েছি। আর এই তো সেই ঘন্টা, যখন প্রায় 11:30টার মতো বাজে, তখন সে বাসায় এসেছে। বাচ্চারা সবাই ঘুম এসে পড়েছে, শুধু আমি সজাগ ছিলাম। তো সে এসেই কিন্তু মাশাআল্লাহ একটা সুন্দর হাসি দিয়েছে। আর সে বাসায় না থাকলে কিন্তু একটুও ভালো লাগে না। আমি আগের ভ্লগেও বলেছি, এই কয়দিন আমাদের দিন অনেক খারাপভাবে কেটেছে, একদমই বোরিং কেটেছে। আমি দেখা যায় ওইভাবে ভিডিও বানাইনি, মানে সে ছিল না, আমার কোনো কিছুই করতে মন চায়নি, ঘরে কোনো কাজই ভালো লাগেনি। তো সে বাসায় আসাতে সব কিছুই ভালো লাগছে, অনেক বেশি খুশি লাগছিল। আর বাচ্চারও অনেক খুশি হবে তার বাবাকে দেখে পরের দিন। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।